যারা কোরআন শরীফ খতম করার জন্য আসছে শুনে নেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইসলাম কবুল করেননি, কোরআনের আয়াত দেখে তিনি ইসলাম কবুল করেছিলেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। দারুন নাদওয়ায় মিটিং হচ্ছে, মুহাম্মাদের কল্লা কাটবে কে বল? একজন খাপ থেকে নাঙ্গা তলোয়ার বার করে বলছে আমি মুহাম্মাদের কল্লা কাটবো। নাম কি? সঙ্গে সঙ্গে ওমর বলে আমি চালাবো, মুহাম্মদকে আমি গিয়ে কতল করিব। প্রতিমধ্যে নঈম ভাইয়ের সাথে দেখা হয়, ঘরের কথা শুনে ওমর আগুন হয়। রাস্তা দিয়ে যাচ্ছেন, হযরতে নঈমের সঙ্গে দেখা। নঈম বলছেন ওমর কোথায় যাও? বলে মুহাম্মাদের কল্লা কাটতে যাই। ছি 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 ছি, ছাগল চানা ধরতে পারবে? বলে ওই আবার ধরতে পারবো না। ছাগল চানা ধরতে গেলেন, ধরতে পারলেন না, তলোয়ার নিয়ে চাই নঈম তুমি বুঝি ইসলাম কবুল করেছো, আমাকে শাসন করছো? বাড়িতে গিয়ে দেখো তোমার বোন ফাতেমা আর তোমার দুলাভাই সাঈদ দুজনই ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেছে। একটু জোরে হবে না সুবহানাল্লাহ? ভাইরা ইসলাম কবুল করে নিয়েছেন। ওমর এবার বাড়ির দিকে ছুটছে, আমার বোন বোনাই কলমা পড়েছে, তার মানে তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, তলোয়ার নিয়ে ছুটে গিয়ে ফাতিমার ঘরে, দেখে তারা দুজনে কোরআন পড়ে। ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়। বোনকে পেটাই করছে, কেন তুই কোরআন পড়ছিস? ওমর গিয়ে বেধড়ক মেরে মেরে যায়। বোন বলছে ভাই তুমি যতই মারো নবী ভুলি না। জোরে বলুন না সুবহানাল্লাহ। কোরআনের আয়াত তখন গোটা কোরআন একসঙ্গে এরকম হয়নি, পাথরে লেখা, ওখানে লেখা, যে যার মতো সব লিখে রেখে দিয়েছেন। রাসূলের কাছে শুনেছেন, লিখেছেন, মুখস্থ করেছেন, আর যা শুনেছেন আল্লাহ তাদের কলিজায় পুরো একদম মালার মতো গেঁথে দিয়েছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। যখন বোন আর বোনাই কোরআনের আয়াতে কারিমা পড়ছেন, ওমর গেলেন, ওমর পেটাই করতে করতে বলছে বোন তুমি কি পড়ছিলে একটু দেখাও না। কোরআনের আয়াতে কারিমা যেই দেখালেন ওমর পাগল হয়ে গেলেন। আমার নবী কোথায়, আমি সেখানে যাব, আমার নবী কোথায়, আমি সেখানে যাব। যাচ্ছিল কিসের জন্য ভাই? কল্লা কাটার জন্য। আবু জেহেল রেডি, উতবা সাইবা সব রয়েছে যে ওমর কল্লা আনবে। মিটিং হয়ে গেছে, তলোয়ার নিয়ে গেছে মানে কল্লা আনবে। ভাইরা আমার পাহাড় চড়ে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা পাহারা দিচ্ছেন, ইয়া রাসূলুল্লাহ ওই ওমর আসে, ওমর যদি আপনার সঙ্গে সদ্ব্যবহার করে আমি ছেড়ে দেব, আর যদি অসৎ ব্যবহার করে আমি হামজা ওমরের কল্লা কেটে দেব। আল্লাহর নবী বলেন ওরে আমার সাহাবারে, যে ওমর কাশতে দাও, ওমর কাশতে দাও, যে ওমর আমার কল্লা কাটার জন্য আসে, ও ওমর আমার কল্লা কাটবে না, কাটবে না, কাটবে না, বরং তার কল্লাটা আমার কদমে ছুপে দেবে। ও কি মারবো, কাশতে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূলের কাছে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমার ভুল হয়েছে, আপনি ক্ষমা করে দেন। রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে মুসলমান হয়ে গেলেন। এবার ওমর বলছেন, ইয়া রাসূলুল্লাহ আমি চুপচাপ থাকা বান্দা নই, আমি কলমা যখন পড়েছি আমি নিজের মুসলমানিত্ব আমি গোপন রাখবো না, আমি ইসলাম কবুল করেছি। ওরা বসে আছে দারুন নাদওয়ায়, আমি নারায়ে তাকবীর দিতে দিতে যাব। আবু জেহেল দেখুক, আবু লাহাব দেখুক, উতবা দেখুক, সাইবা দেখুক, আমি ওমর কল্লা তো কাটা দূরের কথা, আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে ইসলামের কলমা পড়ে নিয়ে ওমর ইসলাম কবুল করে নিলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। আর আমরা মুসলমান বাজারে গিয়ে যদি বল মুসলমান, তা নিজেকে বলিনি যে আমি মুসলমান। যোগী আদিত্যনাথ তিনি বলছেন ফখর সে কাহো হাম হিন্দু। যোগী আদিত্যনাথ যদি বলতে পারে ফখর সে কাহো হাম হিন্দু, আমরা কি বলতে পারি না ফখর সে কাহো হাম মুসলমান? জোরে বলুন না। এটা কিসের ভয়? আমি একজন মুসলমান, মুসলমান আমাকে মেরে দেবে। কত মানুষকে দাড়ি দেখে দাড়ি ধরে টানছে, কত মানুষকে পেটাই করছে মুসলমান বলে। মরণ কবার হবে বলে মনে হয়? একবারই হবে, দুবার হবে না, দুবার হবে না মৃত্যু, একবারই মৃত্যু হবে। তবে ইসলামের জন্য জানেরা
কলমাওয়ালা মুসলমান ইসলামের জন্য জান দিয়েছেন, আল্লাহ পাক শহীদের দরজা তাদের দিয়ে দিয়েছেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে বলে যাই, রাত যেহেতু গভীর হয়েছে, বেশি রাত নয়, এই প্রতিষ্ঠানের সঙ্গে আমরা জুড়ে থাকতে চাই ইনশাআল্লাহ। একটু বলুন ইনশাআল্লাহ। এটা গ্রামের প্রতিষ্ঠান। আমি আপনি মারা গেলে ওই বাচ্চাগুলো মাথার ধারে গিয়ে কোরআন পড়বে না পড়বে না ভাই? আচ্ছা বলুন তো, আমরা বেঁচে থাকতে, আচ্ছা এখানে যারা আছি সত্যি কথা বলেন, কোনদিন এরা মনে হয়েছে যে আজকে একটু কোরআন শরীফ শুনে আসি? হ্যাঁ না বলেন না? এরা মনে হয় যে মাদ্রাসায় একটু কোরআন শরীফ শুনে আসি? মনে হয়, কিন্তু কোনোদিন আসতে পারিনি। আসেন মাশাআল্লাহ, একজন শোনা গেছে যে অন্তত এসে কোরআন শরীফ শোনে। আমরা তো সব মরে যাওয়ার পরে শুনি, মরে যাওয়ার পরে। এবার মাথার ধারে গিয়ে মাদ্রাসাতে 10টা ছেলে লেসু একটু মাথার ধারে পড়ুক। ফারিস্তারা বলতে তো আর শুনগে লাভ নেই, বেঁচে থাকতে কোনোদিন একটু শুনিনি, চোখে দেখিনি, তো ওর শুনগে লাভ কি? ঠিক বলছি না ভুল বলছি? মরে যাওয়ার পরে ছাড়া কোরআন শুনলো না, বেঁচে থাকতে কোরআন কেমন তাও দেখলো না। ঠিক মরে যাওয়ার পরে যে বাচ্চাগুলোকে আমরা বলতাম সন্ত্রাসী, যে বাচ্চাগুলোকে আমরা তুচ্ছ তাচ্ছিল্যের সহিত দেখতাম, যে বাচ্চাগুলোকে ফকির বলতাম, দুপুরবেলা একটু কালেকশন, এই খোকা তা তোরা কি শুধু জ্বালাতি হয়েছিস গ্রামে? বলে না ভাই? ইস, বাচ্চাগুলোকে বলে, ও ভাই আমরা তো একসময় থলিয়া হুজুর হাতে ধরিয়ে দিল, যা মাদ্রাসা চলে না। একদিন বোর্ডিং এ তরকারি পুকুরি মানে সবজি ধুচ্ছে, তো সেই দিনই গুনে দেখি 32 রকম সবজি, 32 রকম। পাশে হাট ছিল, তো এই হাট কালেকশন হতো, তো যারা সবজি নিয়ে যায়, এই সবজি কিছু ভালো থাকে আর মাছ পাশে কিন্তু দেখুন পোকা লাগাটা সব রেখে দেয়, দেয় না ভাই? ওগুলো কি বিক্রি করার জন্য? আমি অনেক জিজ্ঞেস করি, চাচা তো এগুলো রেখেছ কেন? বলে ওর খদ্দের আছে আলাদা। কোন খদ্দের? ওই থলে পাটি আসবে, ওর তেলে যা ওই পোকা লাগা বেগুন ঢেঁড়স এত বড় বড় পোকা বিলবিল করছে, ওইগুলো খেয়ে 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 বড় বড় আলেম হয়েছেন, মুহাদ্দিস হয়েছেন, মুফাসসির হয়েছেন, হাফেজে কোরআন বনে গেছেন। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। ওই দুর্বল গুলো খেয়ে পাতলা ডাল, যে ডাল বাড়ি দিলে কেউ খাবে না, মুখ ধোয়া যাবে। এখন তো আলহামদুলিল্লাহ ভালো খাওয়া, কি মহাশয়? এখন তো ভালো খাওয়া আলহামদুলিল্লাহ। এখন বাচ্চাদের বিরাট খাওয়া। আর এর পূর্বে জানার আলেম হয়েছেন, হাফেজে কোরআন বেনেছেন, কত কষ্টে মাদ্রাসাগুলো চলেছে, তবে মাদ্রাসাগুলো চলেছে আলহামদুলিল্লাহ। এখন খাওয়া ভালো হয়েছে, ছাত্র ভালো এসেছে, কিন্তু আমরা যারা এখানে আছি মাদ্রাসার থেকে আমাদের নজরটা দূরে চলে গেছে। আমি আপনাদের কাছে বলবো, নজরটা একটু মাদ্রাসার কাছে আনুন। মাদ্রাসার বিরোধিতা করবেন না, পক্ষে না থাকতে পারি, কিন্তু বিরোধিতা করব না। এই মাদ্রাসাটা কার মাদ্রাসা ভাই? একটু জোরে কথা বলে। আল্লাহ নবীর মাদ্রাসা ভাই, ঠিক বলেছেন, নবীর মাদ্রাসা। তা আপনি বিরোধিতা যদি করেন, কার করছেন? আল্লাহ নবী। এইটা কেউ 4 জন বসবে বলে মনে হয়? বাদ দাও দিন, ওসব বদমাইশ করবে আর বলবো না, তার মানে বলবে না? বলবে না, বলবে। আর শুধু সুযোগ খুঁজবো, ওখান থেকে কিছু উঠুক, তারপর ব্যবস্থা হবে। কোন ছেলে একটু বেরোবে না, বলবে না যে হুজুর আমার বিরাট মার মেরেছে, শুধু ওই নামে একটু বেরুক, তারপর মাদ্রাসায় আগুন ধরাইতে হয় কি করেছে আমি দেখতেছি, মাদ্রাসা শেষ করে দিলে। আরে ভাই, মাদ্রাসা ক্ষতি করার জন্য কোন হিন্দু ভাই এসে ইট ভাঙে না, মাদ্রাসা ক্ষতি করার জন্য কোন হিন্দু ভাই এসে আগুন জ্বালায় না। মাদ্রাসাগুলো ক্ষতি করার জন্যই এইরকম মুসলমান টুপিওয়ালা দাড়িওয়ালাই তৈরি আছে না নাই? একটু জোরে কথা বলে। এইরকম টুপিওয়ালা দাড়িওয়ালা ভেষদারি আমাদের দ্বারাই প্রতিষ্ঠানগুলো ক্ষতি হচ্ছে। এজন্য আপনাদের কাছে হাত জোড় করে বলবো, প্রতিষ্ঠান, আপনাদের মসজিদ, আপনাদের মাদ্রাসা, এ দুটোকে বাঁচিয়ে রাখুন। পরবর্তী প্রজন্ম তারা এখান থেকে দ্বীন পাবে, তারা রাসূলের সুন্নাহ পাবে। কি করে খেতে হয় তারা শিখবে, কি করে শুতে হয় শিখবে, কি করে বসতে হয় শিখবে, কি করে চলতে হয় শিখবে। শিখবে না? শিখবে না ভাই?
কি করে চলতে হয় তাও শিখবে, মানুষের সঙ্গে কিভাবে কথা বলতে হয় তাও শিখবে, তারবিয়াত শিখবে। তারা রাসূলের সুন্নাহগুলো নিজের জীবনে ধারণ করবে, মানুষের মতো মানুষ হয়ে যাবে। ভাইরা আমার, বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর মায়ের গর্ভে ছিলেন, মা জননী কোরআন শরীফ তেলাওয়াত করতেন, পেটে থাকা অবস্থায় মা কোরআন তেলাওয়াত করতেন। ছোট্ট বাচ্চাটি ভূমিষ্ঠ হলো, ভাইরা আমার যখন বড় হলো, মা জননী কি করলেন, ওস্তাদের কাছে নিয়ে গেলেন, হুজুর আমার ছেলেটাকে একটু আলিফ শিক্ষা দেন। ওস্তাদ হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা তুমি বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। বাবা তুমি বলো আলিফ। যেই না বললেন আলিফ, আলিফ তো দূরের কথা, একটা কাটুর পানা শুনিয়ে দিল। ওস্তাদ অবাক হয়ে গেলেন, আরে কেমন ছেলে, যে বাচ্চাটির তার মা আমার কাছে এনে দিয়ে গিয়েছিল আলিফ শেখাতে, ওই বাচ্চাটি তো একটা কাটুর পানা শুনিয়ে দিল। ওস্তাদ অবাক হয়ে গেলেন, হাতটি ধরে বড় পীরের মায়ের কাছে নিয়ে গেলেন। ও আব্দুল কাদেরের মা, তুমি আমার সঙ্গে মিথ্যা কথা বলেছো কেন? কি মিথ্যা কথা বললাম? তোমার ছেলেটাকে আলিফ শিক্ষা দিতে দিয়েছিলে, কিন্তু তোমার ছেলে তো একটা কাটুর পানা শুনিয়ে দিল। ওস্তাদের কথা শুনে বড় পীরের আম্মা জান ডুকরে ডুকরে কাঁদেন। ওস্তাদ বলেন, ও আব্দুল কাদেরের মা, তুমি আমার কথায় কি ব্যথা পেয়েছো? কিসের জন্য এমন করে কল্যাণ করো? কি কারণে তুমি কাঁদো? বড় পীরের মা জান বলেছিলেন, হুজুর আপনার কথা আমি ব্যথা পাই নাই, তবে কিসের জন্য তুমি কাঁদো? বলছে আমি এই জন্য কাঁদি, আমার আব্দুল কাদের যখন আমার পেটে ছিল তখন আমি এক থেকে 18 পারা পড়েছিলাম বলে আমার আব্দুল কাদের এক থেকে 18 পারার হাফেজ হয়ে গেল। আমার কষ্ট হচ্ছে, সেদিন যদি আমি গোটা কোরআনটাই খতম করে দিতাম, আমার আব্দুল কাদের 58 পারার হাফেজ হতো না, বরং গোটা কোরআনের হাফেজ আমার আব্দুল কাদের বেড়ে যেত। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। মা কোরআন পড়েছেন, ছেলে কি শিখেছেন? কোরআন শিখেছেন। আর মা যদি মোবাইলের হাফেজ হয়, একটু জোরে বলে। মা পেটে বাচ্চা রয়েছে, মা শুধু মোবাইল দেখে যাচ্ছে। বাচ্চাও বলতে আমি বেরোতে পারলি হয়। ঠিক বলছি না ভুল বলছি? যেই হয়েছে একদম, ও দাদি এই দেখো তোমার নাতি হয়েছে দেখো, সে ফেসবুক দেখবে কি, মানে ভিডিও কল, চোখ এরকম গুটিয়ে গুটিয়ে তাও একটু দেখে নিলে যে দুনিয়া এই যে ওইটা দেখি আগে। ঠিক বলছি না ভুল বলছি ভাই? এই জন্য বাচ্চা খাওয়াতে গেলে দেখবেন আগে বুড়ির কার্টুন বের করে দিতে, বুড়ির কার্টুন দেখ তারপর তুই ভাত খা। কি জামানা পড়িয়ে গেছে, বুড়ির কার্টুন দেখাতে হবে তারপর ভাত খাবে, তার আগে খাবে বলে মনে হয়? আচ্ছা ওই বুড়ির কার্টুন দেখতে দেখতে আজ বুড়ির কার্টুন, কাল বুড়ির কার্টুন, তারপরে ছুরির কার্টুন দেখবে না? দেখবে না? ও তো যত বড় হবে তত এবার বুড়ি বাদ দেবে। ঠিক বলছি না ভুল বলছি? আজ বুড়ির কার্টুন, কাল ছুরির কার্টুন, কিচ্ছু করার নেই। গৃহস্থ লোকের বাড়ির দেয়ালে লেখা থাকতো কুকুর হইতে সাবধান, এখন কি লিখে দেওয়া দরকার ভাই? জোরে বলেন। মোবাইল হইতে সাবধান। মাশাআল্লাহ, আপনার তো আমার কথাটা বুঝ কই, আপনাদের ঘুম পাচ্ছে না তো? আমি তো এখনো শুরু করিনি, দাঁড়ান গজল বলবো আজ অনেক ইনশাআল্লাহ। একদম আমার পরে কেউ নি, শুধুমাত্র বিরানি না গাইস, তাবারুক কিচ্ছু নেই। ও আল্লাহ, তো এত লোক কি করে বসলো? আমি তো মনে করি তাহলে তাবারুক রয়েছে। আমাদের দিক তাবারুক না দিলে লোক বসবে চটে, বিনা তাবারুকি এত। একটু জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। আর একটু জোরে দেন, নারে তাকবীর। ওদের রুজির ব্যবস্থা কে করে দেবেন ভাই? আপনারা একদিন আসবেন চুরি চুরি করে, এসে দেখবেন ওস্তাদ কাঁদছে ওদেরকে নিয়ে, আল্লাহ এদের একটু রুজির ব্যবস্থা করে দিও, আল্লাহ আল্লাহ এদের রুজির ব্যবস্থা করে দিও। চুরি চুরি করে এসে দেখবেন বাচ্চাদেরকে নিয়ে ওস্তাদ কাঁদছেন, আল্লাহ এই বাচ্চাগুলোর একটা ব্যবস্থা তুমি করে দিও। খোদার কসম, মিথ্যা কথা বলার জন্য এখানে আসেনি। আমার মাদ্রাসায় এমন দিন গেছে চাল নেই। আমি হঠাৎ বাচ্চাদের বললাম, বাবু আজ মাগরিবের নামাজের পরে কিন্তু একটু সেজদায় গিয়ে কাঁদতে হবে। তো হুজুর কেন? আর তোমরা কাঁদবে আর বলবে আল্লাহ মাদ্রাসায় চাল নিয়ে একটু চালের ব্যবস্থা করে দাও। বলছি হুজুর ঠিক আছে, কোনো অসুবিধা নেই। মসজিদে নিয়ে গেছি, আলহামদুলিল্লাহ বাচ্চারা কাঁদছে সেজদায়। কার কাছে কাঁদছে ভাই? আল্লাহর কাছে কাঁদছে।
আল্লাহ তুমি ব্যবস্থা করে দাও। সপ্তাহখানির পরে আলহামদুলিল্লাহ ইঞ্জিন ভ্যান করে বেশ কিছু চাল এলো, এসে বলছে হুজুর অমুক লোক পাঠিয়ে দিয়েছে। আল্লাহ সাক্ষী, আমি তার কাছে চালও চাইনি, এ পাঠিয়ে দিয়েছেন কে? তা আপনাদের কাছে আর হাবিবুল্লাহ ভাই বেশ কিছু টাকা চেয়েছেন, আপনার দেননি, অনেকেই দিয়েছে অনেকে দেননি। ভাবছেন কি তাহলে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে বলবো না? একটু জোরে বলে। ওসব বন্ধ হবে না ভাই, ওসব কোথা থেকে আসবে আপনি নিজেই অবাক হয়ে যদি চলে কি করে। আমার গ্রামের হিন্দু কাকারা জিজ্ঞেস করে, আচ্ছা দাদা এইসব চলে কি করে, এত ছেলে, আবার এই কারেন্টের বিল, আবার এই খাওয়াতে কি কি করে চলে বলে? আমি বলি আমি তো নিজেই ভাবি চলে কি করে, আমি তো নিজেই বলতে পারি, আমি তো নিজেই ভাবি চলে কি করে। আল্লাহর খাজানায় কোনো কমতি আছে ভাই? কোনো কমতি নাই। দেখেছেন কোনদিন আপনাদের কি ওই নদীটার নাম কি, মানে ধামাখালী নদী, কোনদিন দেখেছেন ওখানে মমতা ব্যানার্জি আর মোদি বাবুর একটু মাছটা ছাড়তি দেখেছেন? দেখেছেন? খাদ্য দিতে দেখেছেন? তো ওই মাছগুলো বা জন্ম নেয় কি করে, আর ওদের খাদ্য দেয় কে? আর জলকারে শুধু তোমার গা জলকারে খাদ্য নেই, ওই জন্য মাছ বাটাং মতো আছে, তাই তো নাকি? জলকারে খাদ্য নেই, তা নদীতে খাদ্যটা কি করে রইল? আমি গজলটাই কি এমনি লিখেছি? ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত, কবুল করো খোদা মোর মোনাজাত, আমি সুলাইমান করব দাওয়াত। ও গো আল্লাহ আহাদ, আমি তুলি দুটি হাত, তোমার সৃষ্টির দেব দুটি ভাত। আল্লাহ তোমার সৃষ্টি জীব দুটো ভাত খেতে দেবো, খেতে দেবো, দুটো খানা দেবো। আল্লাহ বলছেন নবী সুলাইমানেরই কথা শুনে আল্লাহ বলেন ওরে সম্ভব নহে, তুই পারবে না খেতে দিতে। কেন? আমার কত যে সৃষ্টি, তোমার পড়ে না দৃষ্টি, তোমার দাওয়াতে হবে ত্রুটি। ও গো সুলাইমান করো না দাওয়াত, সৃষ্টির কুলে ওরে আমি আহাদ, তুই পারবে না খেতে দিতে। নবী সুলাইমান বলছে আল্লাহ 70টা উট শুধু সিন্ধুকে চাবি বয়ে নিয়ে যায়, এত টাকা আমি একটা সাজ খেতে দিতে পারবো না, এক বেলা, হয় দুপুর বেলা না রাতের বেলা। আল্লাহ বলছে পারবে না, বারবার বলে আল্লাহ এক সাজের অনুমতি দিয়েছেন। অনুমতি সুলাইমান তোমায় দিলাম, খানা পাকাও তুমি যাবে মেহমান, সমুদ্রের পাশে বিরাট ময়দান, তক্তে উড়িতেছে নবী সুলাইমান। তক্তায় ভাসছে, রান্না বান্না সব কেমন হচ্ছে না হচ্ছে, 6 মাস ধরে সব রান্না বান্না হচ্ছে, সব জেনেরা রান্না করছে, দিশি রান্নি না ভাই, সব জেনেরা রান্না বান্না করছে। হঠাৎ কুটুম এসেছে, শোনেন, এক মেহমান এলো, বলে খিদে মোর পেল, নবী সুলাইমান কোথায় মোর বলো, নবী সুলাইমান তুমি আমায় খেতে দাও, ও গো নবী আমি ক্ষুধায়। তাড়াতাড়ি খেতে দেন, খুব খিদে পেয়েছে। কুটুম এসেছে, তো নবী সুলাইমান বলছে বিনা দাওয়াতে আসনি তো? হচ্ছে না না, খোদার দেশে আমি এসেছি, দাওয়াত করেছ মোদের আমি শুনেছি, সবার আগে ও গো খেতে দাও আমায়, মৎস্য মেহমান বলছি তোমায়। কুটুমটা কে ভাই? মাছ খেতে দেন তাড়াতাড়ি। নবী সুলাইমান বলছেন ও গো তাই যদি হয় খানা খাও ভাই, খানা খাই মৎস্য আর সে নাই, ও গো নবী আর খাদ্য কোথায়, খেয়ে ফেলিলাম আমি এক লোকমাই। এটা জোরে বলুন না সুবহানাল্লাহ। 6 মাসের রান্না একে গালে খেয়ে চাঁদ দেন। নবী সুলাইমান সব বলেছি, 6 মাসের খাদ্য একে গালে খেয়ে চাঁদ দেন। নবী সুলাইমান কুটুমটাকে ডাক, কুটুম জানো আশা ছিল মনে খাবে গো সবাই, কেমনে খেলে মৎস্য বলিবে আমায়,
ইচ্ছা ছিল সকলকে খেতে দেবো, কিন্তু তুমি একা কি করে খেয়েছো একটু বলবে? কুটুম তখন বলছে, আমি এখনো ভুখা, আমার পেটে এখনো খিদে আছে, আমি এখনো ভুখা, খেলাম এক লোকমা, প্রতিদিন খোদা দেয় 3 লোকমা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। আরে তুমি 1 লোকমা খেতে দিয়েছো, অমন খাদ্য আমার আল্লাহ প্রতিদিন কভার করে দেয়, 3 বার করে খেতে দেন। বিশ্বাস হয় বলে মনে হয়? তাহলে এবার বলুন তো, খেতে দেওয়ার মালিক কে? তাও আস্তে করে হচ্ছে। চার দোকানে কত মুফতি সাহেব বসে থাকে, ভাত দাও দিন, হাত যদি গালে না ওঠে এমনি ভাত উঠবে মনে হয় নাকি? হুজুর বলল আর তুমি বললে। সারা রাত এই ঘটনাটা একটু শোনেন। এই মিলাদ শুনে বাড়িতে গিয়ে বলছে, আমি আর ভাত খাবো না। তো বলছে কেন? বলে মোজাফফর এসে নাকি বলে আল্লাহ খেতে দেয়, তো কি করে খেতে দেয় আমি দেখবো। আর ভাত খায় না, 1 দিন 2 দিন 3 দিন ভাত খায় না। মা তাড়াতাড়ি জামাইবাবুর কাছে ফোন করেছে, হ্যালো জামাইবাবু, তোমার শালাবাবু ভাত খায় না, তুমি তাড়াতাড়ি চলে এসো। আর গাড়ি টাড়ি দিয়েছে, জামাই আর ঠিক থাকে, ও ছুটে চলে এসছে। শাশুড়ি ডেকেছে, এসে বলছে কি হয়েছে মা, তোমার ছোট শালা ভাত খায় না? ছোট শালার কাছে, আয় ভাত খেয়ে নে। না আমি খাবো না। বলছি তো তুই খেয়ে নে, তোর কে মিলাদ শুনতে বলেছিল? তুই ভাত খেয়ে নে। খাবো না। আল্লাহ কি করে খাওয়ায় আমি না দেখে ছাড়বো না। ও ভাত খায় না, তখন কি করবে বেচারি? বলছে দাঁড়া, ক্লাবে গেছে, কটা যুবকদের, বেশ নজওয়ান যুবকদেরকে ডেকে নিয়ে, চলো তো, আমার শালা ভাত খায় না, তোমার হাত ধরবে পা ধরবে আর জোর করে খাইয়ে দেবো। চলো। এবার আসছে, ও বুঝতে পেরেছে যে ওই আসছে মানে আমার ধরবে। ও ছুটে গিয়ে এক সিঁড়ির কাছে উঠেছে, এমন ডালে বসেছে, ডালটা ছিল দুর্বল, উপর থেকে মানে উপরে দুর্বল ডালে বসে আছে, নিচে থেকে বলছে খোকা তোর ভাত খেতে হবে না, তুই নিচে নাও। বেশি কথা বললে হাত পা ছেড়ে দেবো। আচ্ছা গাছে যদি হাত পা ছেড়ে দেয় তো পড়ে যাবে নাকি? আর পড়ে গেলে কি হবে? মরে যাবে। এরা বলছে দেখো তোমার শালা এখন গাছের মাথায় কি করে বাঁচাবে, এবার দেখো। যুবকগুলো সব যুক্তি করছে, কি করা যায় বলতো? একটা যুবক বলছে, শোন, বিরিয়ানি রান্না করা হোক, ওই রান্না করে গাছতলায় রেখে আসো, সেন্ট পালি নিচে এসে খেয়ে যাবে। এই একটা যুক্তির কথা। 1 হাঁড়ি বিরিয়ানি রান্না করা হলো, কায়দা করে সেনও দেওয়া হলো, যেন সেন্টর নাক পর্যন্ত। আর বিরিয়ানির একটা সেন আছে না ভাই, মালঞ্চতে যাবেন তখন মনে হবে সরবড়ে যাবেন, বিরিয়ানি রান্না 1 প্লেট যদি হতো, ওর একটা সেন যেন ওই জায়গা পর্যন্ত নিয়ে যায়, তাই তো নাকি? আবার লাল কাপড় দিয়ে ঘিরে রাখে, মানে বিরাট ব্যাপার। তুমি এসো। যাই হোক, বিরিয়ানি রান্না করে গাছতলায় রেখে আসা হলো, আর উপরে প্লেয়ার বসে রয়েছে, তার নিচে থেকে বলছে, এই দেখ, রাত হয় হোক, তুই অন্তত খেয়ে নিস। বলে আমি সব বুঝতে পেরেছি, আল্লাহ কি করে আমার ওই বিরিয়ানি খাওয়ায় আমি না দেখেও ছাড়বো না। আমার টার্গেট আল্লাহ কি করে খাওয়াই দেখবো। ও ভাত খায় না, রাত হয়ে গেছে, রাত 12টা 1টা বেজে গেছে। কটা চোর ও চুরি টুরি করে এসে ভাগবাট্টা করবে, এমন সময় বিরিয়ানি সেন্ট নাকে দক্ষিণে হাওয়া, যেই নাকে লেগেছে বলছে কি বিরিয়ানি সেন্ট। বলে দেখ তো আশেপাশে কিছু আছে কিনা। লাইট মারতে মারতে দেখে বিরিয়ানির হাঁড়ি। তখন বলছে লিডার কে, বলছে হুজুর। বলছে কি? বলছে বিরিয়ানির হাঁড়ি। বলছে খবরদার খাস না, ওতে বিষ মাখানো আছে, আমরা চুরি চুরি করি তো, কেউ দেখতে পেয়েছে, ওই জন্য বিরিয়ানিতে বিষ মাখিয়ে রেখেছে, খেলি বলো লাশ পড়ে যাবে। কেউ খায় না, ভাগ বাটরা কমপ্লিট। একটা চোর বলছে উপরে নাই বিষ, নিচে তার বিষ না। ওর একটু লোভ লেগেছে বেশি, যে উপরে তো বিষ নাই, নিচের দিক দিয়ে খাবো। বলে নিচের দিক দিয়ে খাওয়ার আগে অন্তত প্লেয়ার আশেপাশে আছে কিনা দেখ। ও লাইট মারছে, এদিক ওদিক লাইট মেরে দেখে গাছের উপরে প্লেয়ার বসা, চোখ জ্বলছে। তখন উপরে বসে নিচে বিষ মাখিয়ে রেখে চাই, নিচে নাম, নিচে নাম। কটা লাশ পড়ে তাই দেখার জন্য তুই গাছে বসে রয়েছিস। এদিক দিয়ে যখন বলছে, আর চোরের ইংরেজি বলছে, এইবার হয়তো আমাদের ঝাড়িয়েছে, দরকার নেই বাবা, নিচেই নামি। যেই নিচেই নেমেছে বলছে বিরিয়ানি খা। খাবো না। তুই বিষ মাখিয়েছিস, তুই আগে খা, তারপর আমরা খাবো। ও তো খাবে না, ওর ইচ্ছা, আল্লাহ কি করে খাওয়ায় না দেখে ছাড়বো না। ই এত বলছে খা, বলছে খাবো না। খাবি না? বলছে না খাবো না। পা থেকে জুতো খুললো, জুতো খুলে ঘাড়ে যখন 4-5টা পড়লো, তখন বলছো আল্লাহ, এ তো তুমি জুতো মারতে মারতে খাওয়াচ্ছ। আমি মনে করলাম আল্লাহ খাওয়ায় না, এখন জুতো চালাচ্ছ খাওয়াচ্ছ। তাহলে খাওয়ানোর মালিক কে ভাই? একটু জোরে বলেন। তাহলে এদের খেত দেবে কে? গ্রামের লোক? আমি? হ্যাঁ, আমি মার খেত দেই, আমি আমার বাপের খেতি দেই। এরা বলে না ভাই তুই একজন, আর বাপের আমি খেতে দেই। ভালো করে, সত্যি কি তোর বাপের খেত দিস? খেতে দিলে না কে ভাই? একটু জোরে কথা বলেন। আল্লাহ। কখনো বলবেন না আমি আমার বাপ মার খেতে দিই, এরকম 2-1 জন বলে না।
আর 3টে ভাই দেয় না, আমি দেই ভাই, জানো আমি সব খেতে দেই। না ভাই, তুমি খেতে দাও না, আল্লাহ তোমার ওসিলায় তুমি বলো আল্লাহ আমার দ্বারা আমি আমার খেতে দেওয়ার মতো ক্ষমতা আমার নাই, আল্লাহ আমাকে ওয়াকাত দিয়েছেন, আল্লাহ আমার দেওয়ার সুযোগ দিয়েছেন, তাই আমি দিই। এই কথা বলো, আমি খেতে দিই, আমি এই করি, কখনো এই কথা হবে না। আমি মাদ্রাসার মুহতামিম, আমি মাদ্রাসার অমুক, আমি মাদ্রাসার অমুক, কখনোই নয়। আমি একজন মাদ্রাসার রাখাল, আমি একজন মাদ্রাসার রাখাল। আল্লাহ আমার মতো গুনাহগারের এই দায়িত্ব দিয়েছেন। একদিন আমাকে জিজ্ঞাসা করবেন, এই গুরু দায়িত্ব তোমাকে দিয়েছিলাম, তুমি কেমন এই বাচ্চাগুলোকে লালন পালন করেছিলে? ওই কৈফিয়ত আল্লাহর কাছে দিতে হবে না, হবে না? জোরে বলেন। আল্লাহর কাছে কৈফিয়ত দেওয়া লাগবে। মনে রাখবেন, কাউকে যদি জাহান্নামে দিতে হয়, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি বানিয়ে দেন, অলরেডি জাহান্নামে যাবে। আবার যদি কাউকে জান্নাতে দিতে চান, মসজিদ মাদ্রাসার সেক্রেটারি বানিয়ে দেন, ওখানে জান্নাতও আছে, ওখানে জাহান্নামও আছে। আপনি কেন নিজে গণনা করতে যাচ্ছেন? ওখানে জান্নাত আছে, জাহান্নাম আছে। যদি সঠিকভাবে আমি মেলে ধরি, সঠিকভাবে যদি আমি লালন পালন করি, বিনিময়ে আমি জান্নাত পাবো। আর যদি দায়িত্ব পেয়ে আমি যদি অপব্যবহার করি, তার বিনিময়ে কি পাবো? জাহান্নাম পাবো। কষ্ট হচ্ছে না তো আপনাদের? তাহলে এবার একটু জোরে তাকবীর দেন দেখি, নারে তাকবীর। এরকম আওয়াজে আমি ওয়াকফ সম্পদের গজলটা বলবো কি করে ভাই? ওই জমি তো কেড়ে নিচ্ছি, ওই জমি কেড়ে নেওয়ার জন্য আইন পাস হয়ে গেছে, তা আমরা কি চুপচাপ বসে থাকবো না? একটু মাঝে মাঝে একটু অন্তত ফোঁস তো করতে হবে নাকি? না কামড়াতে পারলেও কি করবো, ফোঁস তো করতে হবে, না তো সরকার ঘুমিয়ে গেছে, বলবে না ভাই? অন্তত ফোঁস করার জন্য একবার তাকবীর দেন, নারে তাকবীর। আজ একটা গজল শোনাবো ওয়াকফ সম্পদ নিয়ে, যা মনে হয় শোনেননি সেই গজলটা শোনাবো। যদি আওয়াজ জোর হয় তাহলে শোনাবো, দেখি একবার আওয়াজ জোরে দেন, নারে তাকবীর। আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? আর কত যে জুলুমবাজি করবি তোরা বল, মুসলমানের চোখে আজি ঝরছে কেন জল? ওরে এই দেশে কি মুসলমানের রক্ত দেওয়া নেই? দেশের উপর আসলে আঘাত ভুক্তি পেতে দেই। আর কতদিন দেখবো এসব হাইনার চলাচল? বাদ্যকণ্ঠে আওয়াজ তুলে আগে তোরা চল। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। আজ বাংলা নয়, গুজরাট নয়, অস্থির গোটা দেশ। পার্লামেন্টে বসে তোমরা নাটক করছো বেশ। মাদ্রাসার মসজিদ গুলো করতে চাইছো শেষ। ওয়াকফ সম্পদ লুটবার এক ফন্দি করছো বেশ। ইংরেজদের বর্বরতা হার মানিয়েছে আজ। মুসলিম তুমি ঘুমিয়ে কেন গর্জে ওঠো আজ? ওই চাওলা গয়ে দেশ চালালে এমনটি তো হয়, সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে রাজ করতে চায়। রুখতে চাই, রুখতে চাই, রুখতে চাই, কালা কানুন আইন মোরা রুখতে চাই। নারে তাকবীর। আওয়াজ এখনো জোর হয় না, আমি কত জোরে বলছি, গায়ে ঘাম এসে। অন্তত এরকম একটা জোরে আল্লাহু আকবার বলেন। এখান থেকে প্র্যাকটিস না করে নিলে তো শহীদ মিনার ব্রিগেডে কি করে গিয়ে সেখানে বলবে। তো অন্তত একটু আল্লাহু আকবার জোরে দেন, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ, আল্লাহর নাম নেবেন, বিশ্বাস করুন এটাকে কেন্দ্র করে এখন বিরাট পরিকল্পনা, বিরাট পরিকল্পনা। ইদানিং এক টাকলা দেখলাম বলল নারায়ে তাকবীর আল্লাহু আকবার, 26-এর পরে কি করে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে আমরা দেখে নেব, বলছে না ভাই? আচ্ছা আপনারা বলুন, এই আল্লাহু আকবার কেউ কেড়ে নিতে পারবে?